খবর শুনছেন বর্তমান সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। 400 কর্মীর যোগদান ঘিরে প্রকাশ্যে জেলা সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ্ব। ভোটের আগে ফের কোন্দল কাটা তৃণমূলে। এক মাসের কর্মসূচি ঘোষণা, সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে পথে নামছে মহিলা তৃণমূল। বীরভূমে এসআইআর তালিকায় 1,17,000 ভোটারের নাম বাদ, বেশিরভাগই মৃত। নির্বাচনে প্রভাব নিয়ে আশঙ্কামুক্ত অনুব্রত মণ্ডল। যুব ভারতী বিতর্ক, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফা গ্রহণ মুখ্যমন্ত্রীর, দায়িত্ব নিলেন মমতা নিজেই। লোকসভা নির্বাচনের আগে ফের রাজ্যে মোদী, কি বার্তা দেবেন নদিয়ার সভা থেকে। মেসি অনুষ্ঠানে বিশৃঙ্খলা, 2 তৃণমূল মন্ত্রীর গ্রেপ্তারের দাবি শুভেন্দুর। মল্লারপুরে যাত্রা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার আদিবাসী নাবালিকা। উত্তরপ্রদেশে এসআইআরে 4 কোটি নাম বাদ, অধিকাংশই বিজেপি ভোটার, উদ্বিগ্ন যোগী। বিজেপির আশ্বাসী সার, খসড়া ভোটার তালিকা বাদ, হাজার হাজার মতুয়ার নাম। জামালপুর পঞ্চায়েতের তৃণমূলের সদস্য বাংলাদেশি রূপালী বিশ্বাস ও তার মায়ের বিরুদ্ধে কমিশনের দ্বারস্থ বিজেপি। এসআইআর ইন বেঙ্গল, আমি বাংলাদেশি নই, একপাড়া থেকেই 97 জনের নাম বাদ যেতেই উদ্বেগ বাড়ছে বাঁশদ্রোণীতে। কোতুলপুরের দেশরায় তৃণমূলে 61টি পরিবারের যোগদান, বিরোধী শূন্যের ডাক। এসআইআর, ভোটের ব্যবধান ঘুচল, আরও নাম বাদ যাবে দাবি শুভেন্দুর। রোহিঙ্গা প্রশ্নে কটাক্ষ তৃণমূলের। হিয়ারিংয়ে দিনের দিন হাজিরা দিতে না পারলে সময় মিলবে, তবে জানাতে হবে সঙ্গত কারণ, ঘোষণা কমিশনের। লিওনেল মেসি ইন কলকাতা, পদত্যাগে কিছু হবে না মুখ্যমন্ত্রী, আমরা অরূপ ও সুজিতের গ্রেপ্তার চাই বললেন শুভেন্দু। বেঙ্গল এসআইআর বৈধ ভোটারদের নাম বাদ যাওয়ার অভিযোগ, ফের সিইও দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলওদের বিক্ষোভ। এসআইআর ইন বেঙ্গল, বাংলাদেশে হয়েও খসড়া ভোটার তালিকায় লাভলি খাতুনের নাম, বিএলও বললেন। বিদ্যাসাগর সেতুতে বিকল বাসের 50 জন খুদেকে সময় মতো স্কুলে পৌঁছে দিল কলকাতা পুলিশ। মমতার কেন্দ্রে কত নাম বাদ, শুভেন্দু গড়ে কত, রইল 10 হেভিওয়েট কেন্দ্রের খতিয়ান। আদিবাসী বালিকাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ, বীরভূমে রাতভর তল্লাশির পর গ্রেপ্তার 6। পৌরসভার জলপান করে অসুস্থ 50 জন, একজনের মৃত্যুরও অভিযোগ মুর্শিদাবাদে। মমতা ব্যানার্জি ভার্সেস শুভেন্দু অধিকারী, ভবানীপুরে মমতার বুথে 127 জনের নাম বাদ, নন্দীগ্রামে শুভেন্দুর বুথে নাম বাদ গেল 11 জনের। 50 কোটি টাকার বেশি প্রতারণা, ডিজিটাল জালিয়াতি চক্রের মূল পান্ডা সহ 10 জন গ্রেপ্তার। ভারত বাংলাদেশ জল সীমান্তে মর্মান্তিক দুর্ঘটনা, 5 মৎস্যজীবীর খোঁজে তল্লাশি শুরু করল ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। বর্তমান সংবাদ চ্যানেলের খবর প্রত্যেকদিন শোনার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভোটের আগে ঘাটালে বড় ধাক্কা খেয়েছে ঘাসফুল শিবির, এক ঝাঁক কর্মী ইতিমধ্যেই তৃণমূল থেকে যোগ দিয়েছেন বিজেপিতে। অন্যদিকে বাঁকুড়াতে আবার শক্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের, যদি তা নিয়েও প্রকাশ্যে দলের জেলা সভাপতি বনাম বিধায়ক দ্বন্দ্ব। দলের অনুমোদন ছাড়াই যোগদানের অভিযোগ জেলা সভাপতির, তা নিয়েই চাপানোতর জেলার রাজনৈতিক মহলে। বিভিন্ন দল থেকে 100 পরিবারের প্রায় 400 জন যোগ দিলেন তৃণমূলে। সোমবার বাঁকুড়ার দেশরা কোয়ালপাড়া এলাকায় ওই 400 জন ভোটারের হাতে দলীয় পতাকা তুলে দেন কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। এই হরকালী আবার আগে ছিলেন বিজেপির বিধায়ক, পরবর্তীতে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। তার বিরুদ্ধে এখন সুর চড়াচ্ছেন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত। গোটা ঘটনা নিয়ে নাকি কিছু জানত না জেলা নেতৃত্ব। যোগদান পর্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সুব্রত। পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। গোটা বিষয় কাটমানির লড়াই বলেই তোপ দেখেছেন বিজেপি নেতারা। সোমবার সন্ধ্যায় দেশরা কোয়ালপাড়া এলাকায় একটি পথসভা ছিল তৃণমূলের, সেখানে বেশ কিছু জনের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। 14 বছরের তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী রাজ্যবাসীর সামনে তুলে ধরতে সক্রিয় হলো তৃণমূল মহিলা কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশিত উন্নয়নের খতিয়ান আগামী 1 মাস জুড়ে রাজ্যের প্রতিটি প্রান্তে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে মহিলা শাখাকে। সেই লক্ষ্যেই মঙ্গলবার নজরুল মঞ্চে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে অনুষ্ঠিত এই সভায় যোগ দেন রাজ্য ও জেলার বিভিন্ন স্তরের প্রায় 3,500 মহিলা তৃণমূল কর্মী ও সমর্থক। ব্লক পঞ্চায়েত এবং পৌরসভা স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে সভা কার্যত সাংগঠনিক শক্তি প্রদর্শনের চেহারা নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ডক্টর শশী পাজা, সাবিনা ইয়াসমিন, বীরবাহা হাসদা, জ্যোৎস্না মান্ডে, সাংসদ মালা রায়, মিতালি বাগ, বিধাননগরীর মেয়র কৃষ্ণা চক্রবর্তী সহ মহিলা তৃণমূলের একাধিক শীর্ষ নেত্রী। পাশাপাশি ছিলেন অসীমা পাত্র, ফেরদৌসী বেগম, স্মিতা বক্সি, রত্না চট্টোপাধ্যায় প্রমুখ। সভায় বক্তারা রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প, বিশেষত নারী ও সামাজিক সুরক্ষা সংক্রান্ত প্রকল্পগুলির সাফল্যের কথা তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী সহ একাধিক প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে যে পরিবর্তন এসেছে তা মানুষের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার উপর জোর দেওয়া হয়। নেতৃত্বের তরফে জানানো হয়, আগামী 1 মাস রাজ্যের সর্বত্র পাড়া বৈঠকের মাধ্যমে এই উন্নয়নের পাঁচালী মানুষের সামনে তুলে ধরা হবে। মহিলা তৃণমূল কর্মীরাই এই কর্মসূচির মূল ভরসা। সংগঠনের দাবি, ঘরে ঘরে গিয়ে সরকারের কাজের হিসেব তুলে ধরার মাধ্যমে মানুষের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর প্রশাসনিক মহলের পাশাপাশি রাজনৈতিক মহলেও এই নিয়ে জোর আলোচনা চলছে। নির্বাচন কমিশন যদিও আলাদা করে নাম বাদের খসড়া তালিকাও দিয়েছে, কিন্তু বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল মনে করেন, বড় অঙ্কের মানুষের নাম বাদ গেলেও নির্বাচনের খুব একটা ছাপ পড়বে না। মৃত স্থানান্তরিত ভোটারের সংখ্যায় বেশি। খসড়া তালিকা হাতে নিয়ে অনুব্রত মণ্ডল জানান, বীরভূম জেলায় প্রায় 1,17,000 ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। তবে তার দাবি, বাদ যাওয়া নামের সিংহভাগই মৃত ভোটার। এছাড়া কাজ পেয়ে অনেকে অন্যত্র চলে গেছেন, এমন ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। অনুব্রত মণ্ডল বলছেন, বীরভূমের প্রতিটি পৌরসভার প্রায় সব ওয়ার্ডেই কম বেশি মৃত ভোটারদের নাম বাদ গিয়েছে। তিনি আরও দাবি করেন, যে সব নাম বাদ পড়েছে তার অধিকাংশই আগেও বিভিন্ন কারণে ভোটার তালিকা থেকে বাদ ছিল। ফলে নতুন করে কোনো পরিবর্তন, বড় পরিবর্তনে বা নির্বাচনে প্রভাব পড়ার প্রশ্নই নেই বলেই তিনি মনে করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তার সাফ কথা, কোনো চান্স নেই প্রভাব পড়ার। তিনি নিজের ওয়ার্ডের উদাহরণ দিয়ে বলেন, আমার ওয়ার্ডে 6টা বুথ মিলিয়ে 176 জনের নাম বাদ দিয়েছে। সব ওয়ার্ডেই কম বেশি একই ছবি। রাজ্য জুড়ে 58 লক্ষ নাম বাদ, হিয়ারিংয়ের ডাক পাচ্ছেন 63,000। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গোটা রাজ্য জুড়ে এবার 58,20,898 জনের নাম বাদ গিয়েছে। অনেক জেলাতেই বাদ যাওয়া নামের সংখ্যা 2 লাখের কাছাকাছি। অন্যদিকে 2002 সালের তথ্যের সঙ্গে ম্যাপিং না হওয়ার কারণে একটি বড় অংশের ভোটারকে হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। এর মধ্যে বীরভূম জেলা থেকে প্রায় 63,502 জন ভোটারকে শুনানির জন্য ডাক পেতে চলেছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকাণ্ডের জেরে অবশেষে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রীর পদ থেকে অরূপ বিশ্বাসের ইস্তফাপত্র গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেই নবান্ন সূত্রে জানা গিয়েছে। জানা যায়, যুবভারতী কাণ্ডে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে অরূপ বিশ্বাস ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতির জন্য মুখ্যমন্ত্রীকে সাদা পাতায় একটি চিঠি দিয়েছিলেন। অরূপ বিশ্বাস বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন চালিয়ে যাবেন। দায়িত্ব এখন মুখ্যমন্ত্রীর হাতে। অরূপ বিশ্বাসের ইস্তফা গৃহীত হওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের দায়িত্ব নিজের হাতেই রেখেছেন। এর ফলে স্বাস্থ্য, স্বরাষ্ট্র মতো গুরুত্বপূর্ণ দপ্তরের পাশাপাশি এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবেও কাজ করবেন। অতীতে তিনি কেন্দ্রের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ছিলেন। ক্রীড়াপ্রেমীদের আশা, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এবার মেসি কাণ্ডের অভিযোগকারীরা সঠিক বিচার পাবেন। আগস্ট মাসে মেট্রো পথের সম্প্রসারণের পর 4 মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতীয় সড়ক সম্প্রসারণের কর্মসূচি নিয়ে এই সফর। আগামী শনিবার নদিয়ার তাহিরপুরে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। সূচি অনুযায়ী প্রথমে প্রশাসনিক কর্মসূচিতে জাতীয় সড়কের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। এরপর রাজনৈতিক মঞ্চে যাবেন। আসন্ন লোকসভা নির্বাচন এবং রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। এসআইআর শুরুর এটি মোদীর প্রথম রাজ্য সফর। রাজনৈতিক মঞ্চ থেকে প্রধানমন্ত্রী কি বার্তা দেন এবং রাজ্যের শাসক দলকে নিয়ে কি নিশানা করেন, সেই দিকেই এখন সবার নজর। সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খল পরিস্থিতির জেরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্বাচনী প্রচারের জন্য ফুটবল তারকাকে অপব্যবহার করার অভিযোগ এনেছে বিজেপি। এই আবহে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আদালতে তত্ত্বাবধানে তদন্ত এবং তৃণমূল কংগ্রেসের মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুজিত বোসকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তৃণমূল নির্বাচনী প্রচারের জন্য মেসিকে জোর করে ব্যবহার করার চেষ্টা করছিল। শুভেন্দু অধিকারী টিকিট বিক্রির মাধ্যমে নেওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ারও দাবি করেন। তার প্রশ্ন, 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করার কেলেঙ্কারির অনুমতি কে দিয়েছিল? তিনি জোর দিয়ে বলেন, মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বোসকে ডেকে তদন্ত করা উচিত এবং দোষীদের খুঁজে বের করা উচিত। ফুটবলের প্রতি মানুষের আবেগের অপব্যবহার করার চেষ্টার
নিন্দা জানিয়ে শুভেন্দু এই নিন্দার ঢেউকে প্রতিবাদের আন্দোলনে পরিণত করার আহ্বান জানান। আবারও গণধর্ষণের শিকার এক আদিবাসী নাবালিকা, তবে রামপুরহাটের পর এবার ঘটনাস্থল সেই বীরভূমেই। যাত্রাপালা দেখতে গিয়ে গণধর্ষণের শিকার হয় আদিবাসী এক নাবালিকা। বীরভূমের মল্লারপুরে ধর্ষণের শিকার হলেন আরও এক আদিবাসী নাবালিকা। মল্লারপুর থানার শিবপুর ঘাগা জঙ্গলে ওই আদিবাসী নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। জানা যায় মেয়েটির বাড়ি রামপুরহাট থানা এলাকায়। সূত্রের খবর, গতকাল রাতে পাশের গ্রাম বাগানপাড়ায় এক যাত্রাপালা অনুষ্ঠিত হচ্ছিল এবং বসেছিল মেলা। সেখানে ওই মেয়েটি যাত্রাপালা ও মেলা দেখতে যায়। সেখানে বেশ কয়েকজন যুবক ওই আদিবাসী নাবালিকাকে ফলো করে তার পিছু নেয়। অভিযোগ উঠেছে সোমবার রাতে বেশ কিছু যুবক একত্রিতভাবে ওই মেয়েটিকে শিবপুরের পাশে ঘাগা জঙ্গলের মধ্যে নিয়ে যায় এবং তারা একত্রিতভাবে মেয়েটির ওপর শারীরিক ও যৌন নির্যাতন করে, এমনকি নাবালিকাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ। মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিদের রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়। এসআইআর নিয়ে শুধু যে বিরোধী উদ্বিগ্ন তেমনটা নয়, এবার উদ্বেগের সুর শোনা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথের গলায়। তিনি বলেছেন, উত্তরপ্রদেশে নিবিড় সংশোধনের পর ভোটার তালিকা থেকে নাম বাদ যেতে পারে প্রায় 4 কোটি, যার অধিকাংশই বিজেপি ভোটার। সূত্রের খবর, সদ্য বিজেপি নেতাদের এক বৈঠকে যোগী বলেছেন, আপনারা গ্রামে গ্রামে যান, ভোটারদের ভেরিফিকেশনে সাহায্য করুন, যে সব ভোটারদের নাম বাদ যেতে পারে তাদের খুঁজুন। কারণ যে 4 কোটি ভোটার নিখোঁজ বলে জানা গিয়েছে, তাদের অধিকাংশই বিজেপির ভোটার। এভাবে 4 কোটি ভোটারের নাম বাদ যাওয়াটা সত্যি উদ্বেগের। তাতে সাফাইয়ের সুরে রাজ্যের মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, অনেকের গ্রাম ও শহর 2 জায়গাতেই ভোট ছিল, সেগুলি বাদ যাওয়ায় এত ভোটার নিখোঁজ। যোগীর এই উদ্বেগ প্রকাশ খানিকটা চমকপ্রদ, কারণ দেশের অন্যান্য অধিকাংশ রাজ্যে এসআইআর নিয়ে বেশি উদ্বিগ্ন বিরোধী শিবির, সেখানে উত্তরপ্রদেশের বিজেপি বেশি উদ্বেগে। যা শুনে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেছেন, মনে হচ্ছে পিডি এর প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে বিজেপি মন মতো ভোট চুরি করতে পারছে না, নিজেদের মতো চক্রান্ত করতে পারছে না। অখিলেশের বিজেপির অঙ্গুলি হেলনে গড়বড় করার জন্য এসআইআর হেডলাইন বাড়িয়েছে নির্বাচন কমিশন, কিন্তু আমাদের প্রহরীরা এত কড়া পাহারা দিচ্ছেন যে কোনো রকম গড়বড় হবে না। উল্লেখ্য, উত্তরপ্রদেশের শেষ মুহূর্তে এসআইআর এর সময়সীমা বাড়িয়েছে কমিশন। যোগী রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 31শে ডিসেম্বর। যোগী চাইছেন ততদিন মাঠে নেমে কাজ করুক বিজেপি নেতারা, সে কারণেই দলের কর্মীদের ভয় দেখানোর চেষ্টা হচ্ছে।